দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো নুডলস দিয়ে ডিম পিৎজা বা নুডলস পিৎজা। নুডলস পিৎজা বানানো এত সহজ যেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর নুডলস পিৎজা খেতে এত মজা মানে বলে বোঝাতে পারবো না, যেটা আপনারা বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না। বানানো এত সহজ, খেতে এত মজা। এই পিৎজাটি আজই বাসায় সবাই বানিয়ে ফেলুন। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে যাবেন। চলুন নুডলস পিৎজা কীভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাঁড়িতে বেশি করে পানি নিয়ে নিছি, পানিটার বলক চলে আসছে। দিয়ে দিচ্ছি 3 প্যাকেট মিস্টার নুডলস। এই নুডলসগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু নাড়াচাড়া করে এর জটটা ভেঙে দিতে হবে প্রথমে। তারপর একটু নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রেগুলার আমরা যে নুডলসটা রান্না করি সেই রকম করে সেদ্ধ করতে হবে। তো নুডলসটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিছি। হাঁড়িতে আমি নিয়ে নিছি তেল। তেলের মধ্যে দিয়ে দিছি একটি কাঁচামরিচ ও একটি পেঁয়াজ। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা গিয়ে মিষ্টি একটা গ্রান বের হওয়া পর্যন্ত পেঁয়াজ কাঁচামরিচের কালার যেন না পাল্টে সেভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিভাবে ভাজতে হবে এটা কিন্তু স্ক্রিনে খেয়াল করুন। ডিমটা সেদ্ধ হবে ঠিক এই রকম ভাজতে হবে। কড়া করে বা মুচমুচে করে ভাজলে বেশি একটা টেস্ট লাগবে না। আর আপনারা যদি চান এই ডিম ভাজির সাথে জিরার গুঁড়া, একটু রসুন বাটা বা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিতে পারবেন। তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে বেশি ভালো লাগে। ডিমটা হয়ে গেছে, ডিমটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন এই বাটিতে নিয়ে নিছি আমি 2টো ডিম, নিয়ে নিছি 1 চিমটি লবণ। তারপর কাঁটা চামচ দিয়ে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট এগুলোকে মেশালেই হবে, মানে ডিমটা ফেটাতে হবে। তো ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট ফেটিয়ে নিছি, হয়ে গেছে। এবার আগে থেকে যে নুডলসগুলো আমি সেদ্ধ করেছি দেখুন গরম পানি থেকে এই জালিতে করে সেঁকে নিয়ে তারপরে ডুবো ঠান্ডা পানি মানে কলের নর্মাল পানিতে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। সেই নুডলসগুলো এখানে দিয়ে দিছি এই 3 প্যাকেট নুডলসের সাথে থাকা যে মশলাটা, সেই 3 প্যাকেট মশলা দিয়ে দিছি। তারপর ডিম, নুডলসের মশলা এবং নুডলস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনি চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এখানে আর কিচ্ছু দেওয়া লাগবে না, বাস হয়ে গেছে। এখন দেখুন ডিম রেডি করে নিছি, সেটা ডিম দিয়ে নুডলসটা রেডি করে নিছি সেটাও। আর নিয়ে নিছি এখানে 3-4 টেবিল চামচের মতো হবে টমেটো হট সস। আর নিয়ে নিছি মোজারেলা চিজ। মোজারেলা চিজটা কেউ চিনে না, তাদের জন্য বলছি আপনার আশেপাশে যে কোনো মুদি দোকানে এটা পেয়ে যাবেন। এটা এনে ডিপ ফ্রিজে রাখতে হয়। ব্যবহারের আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে 10 মিনিট পরে বটি দিয়ে বা একটা গ্রেটার দিয়ে এরকম কুচি করে নিতে হয় ব্যবহারের আগে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। এবার পিৎজা বানিয়ে দেখাচ্ছি। পিৎজা বানাবো এই পাতিলটায়, তাই এখানে ডিম ভাজতে যেরকম অল্প করে তেল নেই আমরা সেরকম অল্প করে 2-3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিছি, সয়াবিন তেল। তারপর দেখুন মেখে রাখা সেই নুডলসটা হাঁড়িতে দেওয়ার আগে হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে নিছি। তারপর পুরোটা একসাথে ঢেলে দিছি। এই দেখুন একেবারে বাটি কাচিয়ে নিয়ে ফেলছি যতটা ছিল। এবার একটা কাঁটা চামচ দিয়ে অথবা আপনার হাত দিয়েও বা একটা যে কোনো চামচ দিয়ে এভাবে সুন্দর করে রুটির মতো গোল করে দিতে হবে পাতিলে। এই দেখুন গোল করার সময় খেয়াল করতে হবে চারদিকটা যেন সুন্দর গোল হয় এবং নুডলসটা যেন সব দিকে সমানভাবে ছড়ায়, মানে মোটা পাতলা, এক সাইডে মোটা এক সাইডে পাতলা এমন যেন না হয়।
বাস হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আছে, আমি প্রায় 3-4 মিনিটের মতো এভাবে রেখে দিছি। একদম লো করে রেখেছি আঁচটা। 3-4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখুন এভাবে আমি খুরসুম দিয়ে উল্টাচ্ছি। বোঝা যাচ্ছে যে ওসারটা হয়ে গেছে। ঠিক এইরকম যখন হবে উপরে যে কোনো একটা প্লেট বাটি দিয়ে দিতে হবে এই হাঁড়ির। দেখুন দিয়ে উল্টো করে এই প্লেটটা নিয়ে নিতে হবে। এই কাজটা আমি চুলার উপরে রেখে করলাম, চুলার আঁচটা লোতে রেখে। তবে আপনারা এভাবে করবেন না, চুলার কাছ থেকে একটু সরে গিয়ে করবেন, হাতে আবার আগুনের তাপ লাগতে পারে। আমি তো আপনাদেরকে দেখাতে হবে তাই এখানেই করে ফেলছি। এবার উল্টে করে নেওয়া এটা আবারও এই পাতিলে দিব। দেওয়ার আগে আবারও 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা বেশি লাগবে না, অল্প করে দিলেই হবে, 2 টেবিল চামচের মতো। তেলটা দেওয়ার পরে পাতিলে এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে, এই দেখুন পিৎজাটা এখানে দিয়ে দিচ্ছি। মানে মোট কথা হলো এটাকে উল্টো করে দিছি। তো এক সাইড হয়েছে, আরেক সাইডও ঠিকভাবে হয়নি, তাই এভাবে প্লেট দিয়ে উল্টো করে নিতে হবে, না হলে এই অবস্থায় ভেঙে যাবে। আচ্ছা দেখুন, এবার দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু এখনও লোতে আছে। যে কোনো একটা চামচ দিয়ে এভাবে আলতোভাবে একটু চেপে চেপে দিতে হবে। তাহলে যেটা হবে, আমরা নুডলসের সাথে যে ডিমটা ব্যবহার করেছি, ভেতর থেকে ডিমটা খুব ভালোভাবে হবে। এই তো এভাবে চেপে দেওয়ার পরে এবার উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো হট সসটা। টমেটো হট সস যদি হাতের কাছে না থাকে বা টমেটো সস বাসায় না থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট মিনি প্যাক পাওয়া যায়, সেগুলো এনে 5-6টা খুললেও এতগুলো হয়ে যাবে। খুব সহজভাবে যাতে বানাতে পারেন আমি সব রকম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, টমেটো হট সসটা দেওয়ার পরে এটাকে চামচ দিয়ে পুরো পিৎজার উপর ছড়িয়ে দিছি। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। যে চিজটা আমি নিছি আপনারা তো দেখেছেন, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই চিজটা দেওয়ার ব্যাপার হচ্ছে আপনাদের ইচ্ছের উপর, মানে আপনারা অল্প ব্যবহার করবেন না বেশি, একটু বেশি ব্যবহার করলে পিৎজাটা খেতে ভালো লাগে। তো আমি দেখুন যে চিজটা নিছি সেখান থেকে অর্ধেকটার মতো টমেটো সসের উপর দিয়ে দিছি। খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে যাতে পুরোটা হয়। তারপর আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে সেই ডিমটাও দিয়ে দিছি। এবার আবার এই দেখুন খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যেখান দিয়ে হয়নি হাত দিয়ে একটুখানি নিয়ে সেখান দিয়ে বরাট করে দিচ্ছি। দেখুন বাকি অর্ধেকটা চিজ এর উপর দিয়ে দিচ্ছি। এই যে পুরোটার মধ্যে দিয়ে দিতে হবে। সুন্দর করে দিলে মানে সব সাইডে সমান হবে। দেখুন সাইডে গেছে, সেটা আমি চামচ দিয়ে টেনে টেনে পিৎজার উপর উঠিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে। এবার যেটা করব, চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটাকে এভাবে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন চেক করে নেব এটা কি হয়েছে নাকি ভালোভাবে ভেতর থেকে বা নিচ থেকে। তো দেখুন এভাবে করলেই কিন্তু বোঝা যায় যে ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়েছে। এবার যেটা করতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে চুলার উপরে রাখতে হবে বা রান্না করতে হবে। আর এই দেখুন লুসনি দিয়ে পাতিলটা এমন এমন করতে হবে, তাহলে ওদিকটা একটা সুন্দর কালার আসবে, সুন্দরভাবে হবে, খেতে ভালো লাগবে। এটা তো হয়েই গেছে, মানে বাড়িয়ে দিয়ে শুধু সুন্দর একটা কালার আনতে হবে নিচ থেকে। বাস তারপর হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কেটে দেখাবো ভেতর কেমন হয়েছে, আবার এর নিচটা যে পোড়েনি সুন্দর হয়েছে সেটাও দেখাবো। আপনারা একটু সাথে থাকুন, এক্ষুনি ভিডিওটা ছেড়ে যাবেন না। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পিৎজাটা অনেক ভালো হয়েছে। হঠাৎ করে যখন পিৎজা খেতে মন চাইবে তখন পিৎজার ডো করো, ডো ফুলাও, মানে যেটা আমরা আটা ময়দা দিয়ে করি। মানে এত ঝামেলার চেয়ে আপনি চাইলে এভাবে নুডলস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, শর্টকাট। আর খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজা, আমি তো আগেই বলেছি ভিডিওর প্রথমে যে আপনারা বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না। আচ্ছা দেখুন, তারপর একটা ছুরি দিয়ে আমি কেটে নিছি। আপনি চাইলে পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারবেন। তো কাটার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখুন অনেক ভালো হয়েছে। এই যে
পেছনটাও দেখিয়ে দেব, একটু পোড়া লাগেনি, কিচ্ছু লাগেনি। এই দেখুন, যদি আপনার হঠাৎ করে এখন গরমকাল, সবার কিন্তু খাবার ভালো লাগে না রুচিতে, যেটাই খেয়ে আমরা রুচিতে দেয় না, ভালো লাগে না। তো আপনি চাইলে একেবারে এভাবে বানিয়ে খেতে পারেন পেট ভরে। আমি কিন্তু যেভাবে বানিয়ে দেখেছি, ঝাল টাল কিচ্ছু দিনই বেশি, একেবারে স্বাস্থ্যসম্মত। মানে এভাবে খেলে গরমকালে আপনার কোনো প্রকার গ্যাস প্রবলেম বা কোনো প্রবলেম হবে না। অল্প তেলে অল্প মশলায়, মানে ঠিকঠাক একটা নিরাপদ স্বাস্থ্যকর খাবার এটা। আশা করছি সকলের ভালো লেগেছে। বন্ধুরা, পিৎজা রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলে যাবেন। আর যদি তিল পরিমাণও আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল প্লিজ আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিও।